হচ্ছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7. আপনারা নিশ্চয়ই অবগত আছেন, যখন গোটা রাজ্যে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে বন্যায় কবলিত ছিল গোটা রাজ্যের মানুষ, তার মধ্য থেকে বনমালীপুর বাদ যায়নি। বনমালীপুরের বিভিন্ন জায়গাতে যেখানে মানুষ জলের তলায় ভেসে যাচ্ছিল, মানুষের বাড়িঘরে জল উঠে গিয়েছিল, ঠিক ওই মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই বনমালীপুর এলাকার যিনি মানুষের ভোটে নির্বাচিত একজন জনপ্রতিনিধি বিধায়ক, তিনি যখন গোটা ওনার নির্বাচনী ক্ষেত্র বনমালীপুরের বিভিন্ন জায়গাতে যেখানে যেখানে মানুষ বিপদগ্রস্ত অবস্থায় ছিল সেখানে তিনি গিয়েছিলেন দেখা করতে। তার মধ্য থেকে তিনি যখন প্রফেসর কলোনিতে যান, সেখানে বনমালীপুরের বিজেপি দলের আশ্রিত দুষ্কৃতী হারমাদ গুন্ডা বাহিনী ওনার উপর আক্রমণ করেন দৈহিকভাবে। বলেন তিনি সেখানে যেতে পারবেন না, কারণ তিনি কংগ্রেস দলের বিধায়ক। একজন কংগ্রেস দলের বিধায়ক মানুষের ভোটে নির্বাচিত হয়েছেন, তিনি সেখানকার জনগণের সঙ্গে, তিনি যাদের ভোটে নির্বাচিত তাদের পাশে থাকবেন না, এটা কিভাবে হয়? ওনার উপর যখন এই মানসিক এবং দৈহিক অত্যাচার বা আক্রমণ করা হয়, তারপর তিনি সেখান থেকে নিজের আত্মরক্ষার জন্য বাড়িতে তিনি চলে আসেন। আমরা বনমালীপুর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে সেই দুষ্কৃতী হারমাদ গুন্ডাদের বিরুদ্ধে গ্রেপ্তার করার জন্য এই পূর্ব থানাতে নাম ধাম দিয়ে আমরা মামলা করি, আমরা তাদের বিরুদ্ধে এফআইআর করি। আজ প্রায় 10 দিন অতিক্রান্ত হয়ে যাচ্ছে, এখনও রাজ্যের রাষ্ট্রপতি পুরস্কার পাওয়া রাজ্যের পুলিশ প্রশাসন এই অপরাধীদেরকে গ্রেপ্তার করছেন না। আমরা জানতে পারছি না অপরাধীদেরকে তারা গ্রেপ্তার করছেন না, না তারা শাসক দলের আশ্রিত হারমাদ গুন্ডা বাহিনী বলে তাদেরকে এনারা গ্রেপ্তার করছেন না। আজকে বনমালীপুর ব্লক কংগ্রেসের উদ্যোগে আমরা এই পূর্ব থানাতে ঘেরাও করছি, আমাদের প্রতিনিধি সেখানে ভেতরে গিয়েছেন আসামিদেরকে গ্রেপ্তার করার জন্য। আমরা আপনাদের মাধ্যমে বনমালীপুরের মানুষদের, জনগণকে বলতে চাইছি, এলাকার বিধায়ক আপনাদের পাশে আছে, আপনাদের পাশে যাতে এলাকার বিধায়ক না আসতে পারে এই জনবিরোধী হারমাদ গুন্ডা বাহিনী, বিজেপি আশ্রিত সন্ত্রাসীরা, এরা ওনার উপর দৈহিক আক্রমণ করে যাতে উনি আপনাদের পাশে না থাকতে পারেন। আপনারা ঘাবড়াবেন না, এলাকার বিধায়ক আপনাদের পাশে আছে, বিগত দিনও ছিল, এখনও আছে, উনি ভবিষ্যতেও থাকবেন। তাই এলাকার মানুষকেও বলবো ঐক্যবদ্ধভাবে এই হারমাদদের বিরুদ্ধে বনমালীপুরকে শান্তিতে রাখার জন্য, শান্ত রাখার জন্য এদের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে কথা মাথায় রেখে নয় বনমালীপুরের জনদরদী বিধায়ক শ্রী গোপালচন্দ্র রায় প্রথম দিন থেকে সমস্ত বন্যা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য, প্রত্যেকটি বন্যা দুর্গত মানুষের কাছে পৌঁছানোর জন্য উনি ঘর থেকে বেরিয়ে প্রত্যেকের দরজায় দরজায় যাওয়া শুরু করে। এবং প্রথম দিনই উনি শ্রীলঙ্কা বস্তি, চন্দ্রপুর, স্বামী দয়ানন্দ স্কুলে যে শরণার্থী শিবির, সেই এলাকাগুলি পরিক্রমা করে উনি ওনার এলাকার প্রফেসর্স কলোনিতে যখন উনি বন্যায় দুর্গতদের পাশে গিয়ে দাঁড়ান, তখন বিজেপির কিছু গুন্ডা বাহিনী, বাইক বাহিনী 10-15 জন ওনাকে প্রফেসর্স কলোনিতে গিয়ে ওনার উপর আক্রমণ করে। ওনাকে ঘর থেকে বেরোলে ওনাকে হাত পাও ভেঙে দেওয়া হবে, নানা রকম অশ্রাব্য গালিগালাজ থেকে শুরু করে ওনাকে দৈহিকভাবে নির্যাতন করে, যার জন্য উনি বাধ্য হয়ে ওনার আত্মরক্ষার্থে উনি ওখান থেকে সরে আসেন। ওনার সঙ্গে যারা ছিলেন প্রত্যেকের উপর আক্রমণ করা হয় এবং বন্যায় দুর্গত বাকি অংশগুলি উনি পরিক্রমা করতে পারেননি এবং শেষ পর্যন্ত ওনাকে ওনার জনগণের প্রতি সাহায্যের হাত সংকুচিত করে ওনাকে গৃহবন্দী হয়ে থাকতে হয়েছে, ওনাকে বাড়ির থেকে বেরোতে দেওয়া হয়নি। এই হেন পরিস্থিতিতে একজন নির্বাচিত বিধায়ক যদি এলাকার দরিদ্র, নিপীড়িত, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে যদি না দাঁড়াতে পারে, তাহলে সাধারণ মানুষ কি করে এই এলাকাতে বাঁচবে, সেটাই আমাদের প্রশ্ন। আমরা প্রত্যেকটা দোষীকে আমরা নাম সহ আমরা পুলিশের কাছে আমরা
এফআইআর করেছি, আমরা প্রত্যেকটা নাম দিয়েছি। আজকে প্রায় 10 দিন অতিক্রান্ত হয়ে যাচ্ছে। আমরা এই কয়েকদিন মানুষের বন্যায় ক্ষতিগ্রস্তদের কথা মাথায় রেখে আমরা 5-6 দিন আমরা নীরব ভূমিকা পালন করেছি। মানুষ এই দুর্ঘটনা, এই দুর্গতি থেকে মানুষ উদ্ধার হোক আগে, তারপরে আমরা কথা বলবো। কিন্তু দেখছি পুলিশ প্রশাসন এই ব্যাপারে নির্বিকার। এলাকার বিধায়কের নিরাপত্তার ব্যাপারে ওদের কোনো হেলদোল নেই, দোষীদের গ্রেপ্তারের কোনো হেলদোল নেই। আমরা বাধ্য হয়ে আজকে বনমালীপুর ব্লক কংগ্রেস আমরা এই পূর্ব থানায় আমরা গণধর্ণা এবং ডেপুটেশনে আমরা আজকে মিলিত হতে বাধ্য হয়েছি। আমরা দাবি রেখেছি অতি সত্বর চিহ্নিত করা এই সমস্ত গুন্ডাদের যদি গ্রেপ্তার না করা হয়, আমরা বনমালীপুরে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। আমরা এটা হতে দেব না। জনগণের নির্বাচিত, বনমালীপুরের জনগণের নির্বাচিত বিধায়ক, উনি যদি জনগণের জন্য কাজ করতে না পারে, তাহলে বনমালীপুরের এই আম জনতা, এই নিপীড়িত মানুষ, এই বন্যা দুর্গত মানুষের কি হবে? মানুষের পাশে যদি বিধায়ক না দাঁড়াতে পারে, মানুষের দুর্গতি আরও চূড়ান্তভাবে বাড়বে। আমরা এর সুবিচার চাই। অবিলম্বে বিধায়কের উপর আক্রমণকারীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আমরা আজকে আলটিমেটাম দিয়ে এসেছি। আলটিমেটাম দিতে আমাদের প্রতিনিধি দল গেছে। যদি এর কোনো সুনির্দিষ্ট সমাধান, দোষীদের গ্রেপ্তার যদি অবিলম্বে না করা হয়, আমরা আগামী দিন থেকে আরও বৃহত্তর আন্দোলন আমরা এই বনমালীপুর তথা সারা ত্রিপুরা রাজ্যে আমরা গড়ে তুলব। নামটা আপনার? আমার নাম সুশান্ত সেন চৌধুরী। আমি বনমালীপুর ব্লক কংগ্রেসের একজন সদস্য। আমি বনমালীপুর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আপনাদের ঢাকার বিধায়ক গোপাল চন্দ্র রায়ের আক্রমণকারীদের গ্রেপ্তার, বিজেপির সন্ত্রাসের বিরুদ্ধে, বিজেপির হারমানদের বিরুদ্ধে ফিরিয়ে আনতে জাতীয় কংগ্রেস লড়ছেই লড়বে। বনমালীপুরে শান্তি সম্প্রীতি ফিরিয়ে আনতে জাতীয় কংগ্রেস অবিলম্বে বিজেপি আসছিল বাংলাদেশের গ্রেপ্তার করতে হবে। অন্যায় মানুষ বেঁচে যাচ্ছিল, তার বাইরে আমাদের এই লড়াই লড়ছে কে? এই লড়াই লড়ছে কে? তাদের দাবিতে আজকের এই ধর্ণাতে দলে দলে যোগ দেন। আসামিকে গ্রেপ্তার করা হচ্ছে না কেন? রাজ্যের পুলিশ প্রশাসন জবাব চাই, জবাব দাও। জাতীয় কংগ্রেস নয়, বনমালীপুর ব্লক কংগ্রেস। বিধায়ক সেগুলো আগের যে পরিস্থিতি ব্যাখ্যা করতে চাই, জানেন আমি লিখিতভাবে একটা দেওয়া হয়েছে। এই হচ্ছে আপনার কংগ্রেস লিডার এবং আর প্রেসিডেন্ট, আমি সেই